হ্যালো এভরিওয়ান, ব্লগার্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ভোরবেলা মানে ওই 4:45 নাগাদ পুনেতে নেমেছি আর 6টা নাগাদ আর কি এই হোটেলটায় উঠেছি আদিত্য এক্সিকিউটিভ নামে। তো এখন আছি হিঞ্জে বাড়িতে, এখান থেকে যাব এক্সারভিয়া। তো একটা ক্যাবও বুক করে নিয়েছি যথারীতি। আর রাস্তার ট্রাফিক তো মোটামুটি খুব বেশি ট্রাফিক নেই, মানে আমাদের কলকাতা দিকে যেরকম ট্রাফিক থাকে সেরকম ট্রাফিক নয়, মোটামুটি অল্প স্বল্পই আছে। তো গাড়ি করে বার হয়ে পড়েছি আর আমরা আশপাশগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি। এখানে ওয়েদারগুলো কিন্তু ওয়েদারগুলো বলা ভুল হবে, ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, এত মানে মনোরম একটা পরিবেশ, কি বলবো, না খুব গরম হচ্ছে না খুব ঠান্ডা। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের এখানে মানে পুনেতে এখনও পর্যন্ত সেরকম ঠান্ডা পড়েনি। আর রাস্তায় যেতে যেতে এক জায়গাতে একটু ট্রাফিক পেয়েছিলাম, কিছুক্ষণ ধরে ওয়েট করার পরে আবার ফের পৌঁছে গেছি ট্রাফিক পার করে। এখন তো যাচ্ছি শহরের মধ্যে দিয়ে, শহরটা পার করে আরেকটু যখন যাব মানে যে পাহাড়ি অঞ্চলগুলো সেখানে খুব সুন্দর মানে একটা ভিউ পাওয়া যায় উপর থেকে নিচের শহরটাকে। তবে এখানে ছোট ছোট একটু একটু পাহাড়গুলো অবশ্য ছোট নয়, পাহাড়গুলো যথেষ্ট বড়, কিন্তু দূর থেকে দেখেই ছোট লাগছে। মানে পাহাড়ে যে ছোট ছোট মাথাগুলো দেখা যাচ্ছে তো কি সুন্দর, তাতেই ভালো লাগছে। আমার হাজব্যান্ড কাজের সূত্রে আগে এখানে যতবারই এসছে ততবারই ও একা এসছে, তাই ও সেই সময় পিজিতে থেকে গিয়েছে। কিন্তু এবারে আমাকে সঙ্গে নিয়ে আসার জন্য ওই ফ্ল্যাটটা বুক করেছে, মানে বুক করবে বলে ঠিক করে রেখেছে, কথা বলে রেখেছে। তো অনেক দিন আগে থেকেই দেখছিল, প্রায় 1-1.5 মাস আগে থেকেই এই ফ্ল্যাটটা দেখে যাচ্ছিল যে কোথায় ফ্ল্যাট নিলে ভালো হয়। অনেক খুঁজে খুঁজে তবে এখানে দেখেছে, এই এক্সারভিয়াতে। তবে জায়গাটা এতটাই সুন্দর, আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখে বোঝাতে পারছি না, কিন্তু আমি নিজেই জায়গাটা থেকে যাচ্ছি তো এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। আর এই যে পরিবেশটা দেখো, বিশেষ করে এই বিল্ডিংগুলো, আশপাশের জায়গাগুলো দেখে মনে হচ্ছে না যেন আমরা ভারতের বাইরে কোথাও চলে এসেছি, মানে এটা ভারতের মধ্যে একটা জায়গা বলে যেন মনেই হচ্ছে না আমরা আমেরিকা বা অন্যান্য বাইরের কোনো দেশে যেন ঘুরতে এসেছি মনে হচ্ছে, এতটাই সুন্দর দেখতে লাগছে। এটা তো আমি গাড়ি থেকে দেখাচ্ছি, ওই জন্য হয়তো ভালো করে বুঝতে পারছো না তোমরা, পরে কোনো এক সময় পায়ে হেঁটে যখন এই সাইডে আসবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এই সামনে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা রেস্টুরেন্ট, তারপরে আরও বিভিন্ন কিছু আছে এখানে, তো এগুলো আমি ঠিক জানি না, ঘুরে ঘুরে একটু দেখতে হবে যে কি আছে না আছে। আর এই বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্ল্যাট আমরা নেব ঠিক করে রেখেছি। তো চলো উপরে যাই, গিয়ে দেখে আসি কেমন কি দেখাচ্ছে না দেখাচ্ছে বিল্ডিংগুলো, ফ্ল্যাটগুলো, কারণ অনেকগুলো ফ্ল্যাট দেখবো ঠিক করেছি। তো ফ্ল্যাটগুলো দেখে ওখান থেকে চলে এসেছি সামনের এই রেস্টুরেন্টটা, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম সেখানে। তবে আমার একটা ভুল হয়েছে কি, ওটার ভিডিও করতে ভুলে গেছি, মানে এই ফ্ল্যাটগুলো দেখেছি সেগুলোর ভিডিও করতেই আমি ভুলে গেছি। যাই হোক এখন বাজে 3:30, মানে 3:30ও বলা ভুল হবে, তার থেকেও বেশি, প্রায় 4টে বাজতে যাই, তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ও অর্ডার করেছে বিরিয়ানি, কিন্তু আমার এখানকার বিরিয়ানির সেন্টটা একদম ভালো লাগছিল না, তাই জন্য আমি অর্ডার করেছি ডিমের কারি আর ভাত। তার সঙ্গে আবার দেখলাম 3টে রুটি দিয়েছে, এরা আবার এখানে রুটিটাকে রুটি বলে না, এটাকে আবার চাপাতি বলে। তো যাই হোক আমাকে যখন প্রথম বললো চাপাতি, আমি তো বুঝতে পারিনি এই জিনিসটা কি, আমি সেই জন্য নেবো না বলছিলাম। পরে ওই আমাকে বুঝিয়ে বললো যে রুটিকে এরা চাপাতি বলে। তো তা আমি ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা রুটি খাওয়ার অভ্যাস আমার আছে, অসুবিধা নেই, আমার রুটিটা এমনিতে ভালোই লাগে ভাতের থেকে, তো সেই কারণের জন্য আমি হ্যাঁ করে দিলাম। তো খাওয়া দাওয়া করে একটু আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছি, আর আমাদের ফ্ল্যাট বুকিং তো হয়ে গেছে, ভাবলাম এখান থেকে আশেপাশে কোনো কাছাকাছি রাস্তা আছে কিনা শহরে যাওয়ার, সেটাই একটু খুঁজে খুঁজে দেখি। সেই মনে করে আমরা এই বাগানটার মধ্যে ঢুকে পড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।